হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমরা অনেক ভালো আছি। তো এই যে মামুন ভাইয়া চলে আসছে আমাদের বাসায় আজকে। সব নিয়ে যাব। আজকে হচ্ছে ভাইয়ারা বললাম যে রোজা যেহেতু কিছু খাওয়াতে পারবো না, তাই হচ্ছে বেগুন দিয়ে দিব। তো ভাইয়াকে আমাদের বেগুন বাগানে নিয়ে আসছি। সেটা হচ্ছে বেগুন বাগানে নিয়ে আসতে বলছি, ভাইয়ার হাতে বেগুন উঠায় নিয়ে যাবে। ভাইরাল ফেস। উপরের দিকে টান দিতে হবে। হ্যাঁ, কাটারটা নিয়ে আসলে ভালো হয়। আমি কাটারটা নিয়ে আসি, আপনি ভালো হয় কারণ এই কাটা তো সবাই উঠে যাচ্ছে। হ্যাঁ। তো ভাইয়া বলেন আমাদের বাসায় এসে আপনার অনুভূতি কি? অনুভূতিটা আসলে বেস্ট ছিল। এরকম সুন্দর বাগান বাড়ি আসলে মানুষের স্বপ্নেই থাকে। তো দেখে মনটা জুড়িয়ে গেল। যেদিকেই যাচ্ছি সেদিকেই ফল গাছ, লিচু, আম, তারপরে বড়ই, তারপরে হচ্ছে জামরুল, সবকিছুই আছে এখানে। এখানে আবার শাকসবজিও আছে। এই যে বেগুনের প্লট, এইটা এই পাশে হচ্ছে লাল শাকের প্লট, তারপরে ওইদিকে ঝালের প্লট আছে, এই পাশে লাউ গাছ, লাউ ডাল, কলা গাছটা সব আছে। মানে একটা বাগান বাড়িতে যা যা থাকা প্রয়োজন সবকিছুই আছে। মানে মন ঠান্ডা করার মতো একটা জায়গা। হ্যাঁ, যখনই মন খারাপ লাগবে চলে আসবেন। এই তো মারুফ কাটার আনতে গেছে এখানে। ফিঙ্গার কাটার, এটা বড় বড় ডালও কেটে ফেলা যায়। হ্যাঁ, মানে যখন ওই ঝড় টড় হবে না ভাই, তখন আরো মজা হবে আম কুড়াতে। যে ফল টল থাকবে। হ্যাঁ, এই ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, তাই তো? ওরকম অবস্থা হবে। ওই সুন্দর বড় গুলাও দেই না, দেখেন এখানে ফেলা ভীষণ বেগুন চলতেছে। হ্যাঁ, এটা ওই এরপর হচ্ছে শাক হয়ে গেছে না? কোনটা খাইতে কেমন লাগছে এটা? এটা হচ্ছে বড় সাইজের, সুন্দর। একটু ময়লা, ময়লা ইয়া করে যাবে। সাথে এই যে এটা তো বড় হয়ে গেছে না? হ্যাঁ, বেগুনি বানানোর জন্য একটু সুন্দর হবে। লাউ শাক খান না ভাইয়া? হ্যাঁ অবশ্যই, তাহলে নিয়ে যান। ফিঙ্গার কাটার আপনার হচ্ছে জং ধরে গিয়েছে না? এই যে আমরা এখন বেগুন কালেক্ট করা শেষ। ছোট আছে, আরো বড় হবে ওটা। বুঝবেন কেন? মানে কাটা চিকুন চিকুন, তো এটা দিয়ে ভিডিও বানাইলে বা এমনি ভর্তা করে খাইলে কতগুলা দিয়ে খাইলে আমি করি। আল্লাহ, এই যে বেগুনটা সুন্দর, তবে আমাদের কাছে এইগুলো বেশি ভালো লাগে। চারা ইয়া করছিল, চারা লাগাইছে। এটা দাও। হ্যাঁ, এই বেগুনের খাই এইগুলো আলাদা না, দুইটাই মজা। চলো এই দেখি এখন হচ্ছে লাউ শাক নিব আমরা। লাউ শাক উঠাই কি ফুটে গেল? লাউ শাক এখন হচ্ছে আমরা লাউ শাকই করবো। করো ওই যে শুধু আগাগুলা দিবা, যেন হয়, নরম হয় রান্না করলে। হ্যাঁ, এই পলিতেই নিব না? একবারে নিয়ে নেন, আরো দেই একবারে। এই লাউটাও সহ তুলে দিচ্ছে। কিছু হবে না, আমরা এটা করে ফেলবো, উঠাই দিব। শাক খাচ্ছি শুধু, আর একটু কম করে কাটো। হ্যাঁ, তাহলে বেশি নরম থাকে। আগাগুলা দাও। লাউ হয় না, লাউ এখানে ছায়া করছে পুরা শীতে, দেখেন না লাউর অবস্থা কিন্তু হয় না। এই যে আমাদের কলারিটা অনেক বড় হয়ে গেছে। গ্রামে আবার লাউ শাক খায় কম, বুঝে কম এরা, কিন্তু আমরা ঢাকায় আবার প্রচুর লাউ শাক পছন্দ করি। সিম টিম আলু দিয়ে একসাথে ভাজি করে। মালয়েশিয়াতে শাকের প্রচুর দাম। তো আমরা হচ্ছে লাউ শাক কেটে এখন চলে আসছি এখানে লাল শাক কাটতে।
এক ভর্তি বাজার নিয়ে যাচ্ছি। এক ভর্তি না ভাই, অল্প একটু ব্যাগ ভর্তি ফল নিয়ে যাওয়া যাবে এই বাসা থেকে। ফল নিয়ে যাবো। এই যে ভাইয়া উঠাচ্ছে, এইগুলো উঠাবেন না, এগুলো খাওয়া যায়। নরম গুলো উঠান। হ্যাঁ সমস্যা না না না, উঠায় ফেলেন। মজা এগুলো খাইতে। ছোটগুলাই তো বেশি মজা, ছোটগুলাই উঠান। জালি জালি গুলাই নিয়ে হ্যাঁ, যে ভাইয়া যেগুলো উঠাচ্ছে বীজ এখান হয়েছে থেকে। ওইটা আবার খাওয়া যায়। তো আমরা হচ্ছে আন্টির জন্য দিয়ে দিচ্ছি সবকিছু, আর ভাইয়াকে কিছু খাওয়াইতে পারিনি। আম্মু কালকে বলছিল যে কি ব্যাপার ওদের আর নিয়ে আসলি তুই, আমার ডাকলি না, আমি তখন শুয়েছিল ঘরের মধ্যে। হ্যাঁ আমিও ভাবছি দেখা করে আসতাম। একটু জ্বর ঠান্ডা লাগছে এই কারণে আর উঠে নাই। মানে মাঝে মাঝে অনেকেই যায় তো দেখতে, সেও ভাবছিল হয়তো যে ব্যাপার না, যাওয়া তো হবে। নেক্সট টাইম দেখা হবে। ইনশাআল্লাহ। আন্টির ভাই দিন আসবে। যে মারুফ এখান থেকে নিচ্ছে। এখানে প্রচুর আছে, প্রচুর। তুমি তো ভালোই উঠাইতে পারো। তাও ভালো, আমি কি ব্যাপার লাল টাকা বিক্রি করে জানেন না? লাল শাকও আমরা ওই দিন বিক্রি করছি। তাই 5 নাকি? টাকা করে। হ্যাঁ কি বলেন? হ্যাঁ ঝিনাইদহতে আপনার 15 টাকা আটি, আপনি তো লস করছেন ভাই। না থেকে 10 টাকা। আমরা 5 টাকা করে বিক্রি করছি। সেটাই তো বলতেছি যে ঝিনাইদহে আপনার 15 টাকা আটি, আপনি তো লস করছেন। শিয়াল কাটাই, আমরাও শিয়াল কাটাই বলি। এইগুলো থাকলে নাকি শিয়াল আসে অনেক। শিয়াল আসার অপশন নাই, বাউন্ডারি দেওয়া। তারপরেও এইটুকু বাউন্ডারি শিয়ালের জন্য কিছুই না, হ্যাঁ হ্যাঁ, ওরা তো লাভ দেয়। তাই না? Sure. যদি উঁচু কিছু থাকে পাঁচিলের সাইডে, ভিতরে তো এখনো দেখি নাই আসতে। এই যে আপনার সবুজ শাকও তো হয়েছে ভাই। না এগুলো তো সবুজ শাক। এটা সত্যি, মানে শাকে যতটা মানে মজা লাগে শাকসবজি, মাংসেতেও এতটা ভালো লাগে না। এই যে কলমি শাক নিচ্ছে ভাইয়া। এগুলাতে। কিন্তু এখনকার মানুষজনের পায় কই যে খাবে। হ্যাঁ এই যে আপনার আমি একটা নরমাল একটা জিনিস বলি, ওই যে কি বলে এই যে আমাদের কলমি শাক। কচুর লতি। হ্যাঁ আপু, হ্যাঁ কচুর যে লতিটা আপনার হচ্ছে যে কচুর সাইড দিয়ে যে হয়, বেশি যে এইটা হুম ছোট ছোট লতি, চিকন চিকন একদম। চিকন। ওগুলো আমাদের বাসায় হয়েছিল বর্ষাকালে, অনেক হয়েছিল, বর্ষাকালে একটু স্যাঁতস্যাঁতে জায়গাতে হয়, প্রচুর হয়েছিল আমাদের বাসায়। 30 টাকা 40 টাকা আমরা তো খাই না, এখানে 2 জন মানুষ কত খাবো। 30-40 টাকা আটি বিক্রি করে, বুঝছেন? পরে আমরা গ্রামের মানুষজন দিয়ে দিচ্ছি আরো। শাক হইলে আমারে বলবেন। ঠিক আছে, আইসা পড়বেন মাঝে মধ্যে। পরে বিরক্ত হয়ে যাবে। আমরা তার আশেপাশে মানুষ আসলে দিয়ে দিই। হ্যাঁ শেষ হয় না, না? এ আল্লাহ তাআলার একটা রহমত ভাই। উঠাইলেই আবার হয়, উঠাইলেই আবার হয়। এই যে কলমি শাকে উঠানো শেষ, এমনিই দিয়ে দেন। এমনি দিয়ে দাও। এই যে আর কয়টা লাগবে না? কলমি শাক, হ্যাঁ। enough। এই তো অল্প হয়ে যাবে। ভাই খালি অল্প অল্প নিচ্ছে সব। লাল শাক লাগবে না। না না, ওই হয়েছে, বহুত হয়ে গেছে। আর পাতা একটু ক্ষয় হয়ে গেছে, তাই রান্না করে খাওয়া যাবে। আর এইগুলো উঠে সব থেকে ভালো লাগবে লাউ শাকগুলো। লাউ শাক অনেক মজা লাগে রান্না করে, নরম হয়ে যায় একদম। এইটা কি আপনার? এটা এটা আলু। এটা ওই যে মৌ আলু বলে আপনাদের এদিকে। না না, মৌ আলু বলে না, মিষ্টি আলু। এটা কৃষি করে খাইতে হবে। সেটাই তো বলতেছি, আপনার লাল আলু হয় না, চিকন লম্বা লম্বা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঁচাও খাওয়া যায় তো এটা। কাঁচাও খাওয়া যায়। হুম। এদিকে বলে মৌ আলু বলে, আর আমরা হচ্ছে ঢাকায় বলি মিষ্টি আলু। অবশ্যই এখানে মিষ্টি আলু লাল লাল হয়, লম্বা লম্বা। এই যে একে কিছু আচার দিয়ে দিলাম, এখন হচ্ছে চলে যাবে, মানুষ ভাই এখন চলে যাচ্ছে। বিদায় নিবে। খাওয়াইতে পারি আল্লাহ না, হাফেজ। না না না, বিকজ রোজা। তাই হচ্ছে টুকটাক দিয়ে দিচ্ছি, বাসায় যেয়ে খাবে যা খাওয়ার রোজার টাইমে। মন ভালো করার জন্য চলে আসবেন। আল্লাহ হাফেজ। তাইলে এই যে মানুষ গেট খুলে দাঁড়িয়ে আছে। আচ্ছা, তো আমাদের আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।